গুটেন মর্গেন সবাইকে, হেrzlich willkommen আমাদের সাথে লুক্সেমবার্গ জার্নিতে। আজকে আমরা রওনা হচ্ছি হাম থেকে পৃথিবীর অন্যতম ধনী আর সুন্দর দেশ লুক্সেমবার্গের উদ্দেশ্যে। আমরা হাম থেকে বাসে করে হামহফ বার্নহফ যাচ্ছি। ভোরবেলা ট্রিপ হতে স্টেশন কিছুটা ফাঁকা। আমাদের ট্রেন 6:25-এ, RE13। সো এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে এরই মধ্যে আমরা আল্লাহর নামে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। So finally we are going to Luxembourg. Here is নাইম ভাই অনুভূতি কি? এই তো অনুভূতি আর কি বলবো। আমরা আমাদের ফার্স্ট জার্মানির বাইরে ট্রিপ দিচ্ছি, লুক্সেমবার্গ। জার্মানি ট্রেন জার্নি মানেই একদিকে সিনিক সৌন্দর্য, অন্যদিকে কখনো ডিলে। এটা আসলে সবাই জানেন যে জার্মান ডয়েচে বাহন আসলে কেমন। যাই হোক, এরই মধ্যে আমরা ঐতিহাসিক ক্লোন পার হচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে ক্লোনের ডোম। আস্তে আস্তে আমরা লুক্সেমবার্গের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে একটা ছোট্ট ইনফরমেশন দিই কেন আমরা লুক্সেমবার্গকে বেছে নিয়েছি জার্মানির বাইরে ফার্স্ট ট্রিপ দেওয়ার জন্য। আসলে এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। আসলে আপনার ডয়েচল্যান্ড টিকিট দিয়ে আপনি ফ্রিতেই লুক্সেমবার্গে যেতে পারবেন, এবং এখানে ট্রান্সপোর্টেশন একদমই ফ্রি এবং সব জায়গায় ফ্রি ওয়াইফাই থাকে। সো আসলে কোনো টাকাই খরচ হবে না আপনি যদি লুক্সেমবার্গ ভ্রমণ করেন। এই জন্য আমরা লুক্সেমবার্গে আমরা বেছে নিয়েছি, এবং যেতে যেতে আপনি কবলেন্সের এখানে খুব সুন্দর কিছু সিনিক ভিউ দেখতে পারবেন। খুবই সুন্দর, একদম শান্ত। সো আমরা অলরেডি লুক্সেমবার্গে ইন করছি। আসলে বর্ডারলেস কান্ট্রি হওয়ার কারণে আমরা কখন যে আসলে লুক্সেমবার্গে ইন করছি আমরা নিজেরাও টের পাইনি। মোবাইলে একটা মেসেজ আসছে, যেহেতু আমার ডাটা রোমিং অন ছিল, যে আমার ডাটা আসলে লুক্সেমবার্গের নেটওয়ার্কে সুইচ করছে। সো তখন আসলে টের পাইছি যে আমরা আসলে এখন লুক্সেমবার্গে আছি। সো ইয়েস, আমরা এখন ইউরোপের সবচেয়ে রিচেস্ট কান্ট্রি লুক্সেমবার্গে। So now we are in the Europe's richest country, Luxembourg. You can see the flag. There is too much tourists there. লুক্সেমবার্গে আসার পর আপনাকে আসলে ট্রান্সপোর্ট নিয়ে ভাবতে হবে না। এখানে ট্রান্সপোর্টেশন একদমই ফ্রি। আপনি যে কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন, বাস, ট্রাম বা ট্রেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, একদমই ফ্রি। সো ট্রান্সপোর্ট নিয়ে আপনার আসলে একদমই ভাবা লাগবে না, জাস্ট উঠে যাবেন। লুক্সেমবার্গ তো আপনি এসে পড়লেন। আসার পরে কোথায় কোথায় এক্সপ্লোর করবেন চলেন দেখা যাক, লেটস গো। তো আমি জার্মানির লাভলক ব্রিজ দেখছি, সেখানে হচ্ছে সবাই ভালোবাসার নামে তালা মেরে রাখে। আর এইখানে দেখতেছি হচ্ছে ব্যতিক্রম একটা, সবাই বিভিন্ন মেসেজ দিয়ে এই গাছে লিখে রাখছে। এটা আসলে আমি এই ফার্স্ট টাইম এরকম কিছু দেখলাম। এখানে যে যার মতো একটা বার্তা দিয়ে একটা কলম রেখে দিছে। আমি যদি এখানে একটা ইয়ে পড়ি, এটা হচ্ছে মুস্তফা হাকিমি মায়া, এরকম একটা ওয়ার্ড। এখানে আরেকজন লিখছে, এটা অন্য দেশের ল্যাঙ্গুয়েজ, পাজ এমার ভামোস নস, ব্রাজিল টাইপের। এখানে আরও অনেকগুলো আছে। নাও গাইস, উই আর অ্যাট চেমিন ডেলা কর্নিশে, যাকে বলা হয় দ্য মোস্ট বিউটিফুল ব্যালকনি অফ ইউরোপ। এখান থেকে নিচের ভিউটা জাস্ট অবিশ্বাস্য। আর ঠিক পাশে রয়েছে ক্যাসমেটস ডু বক, পাথরের পাহাড় কেটে তৈরি প্রাচীন আন্ডারগ্রাউন্ড কেল্লা, একসময় পুরো শহরকে রক্ষা করত। এখন এখানে দাঁড়ালে মনে হয় গেম অফ থ্রোনসের কোনো একটা সেটে চলে এসেছি। পাহাড়ের উপর থেকে এবার নিচের দিকে তাকালে আপনি দেখতে পারবেন গ্রুন্ড। উপরের শহরের ব্যস্ততার পরে এই জায়গাটা অসম্ভব শান্ত। নদীর পানি, ছোট ছোট ক্যাফে আর
পুরনো ব্রিজগুলো দেখে মন ভালো হয়ে যাবে। সো গ্রুনটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, একটু নিচে নামতে হয় এটার জন্য। সো এটা আপনার অনেক ভালো লাগবে। লুক্সেমবার্গ সিটির মনোরম মিউনিসিপ্যাল পার্ক অবস্থিত ভিলা ভৌবা মূলত 17 থেকে 19 শতকের ক্লাসিক ইউরোপীয় আর্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে ঢুকতে অবশ্য টিকিট লাগে, বাট যখন আমরা জানিয়েছি যে আমরা জার্মানি থেকে এসেছি এবং আমরা স্টুডেন্ট, সো আমাদেরকে ফ্রি টিকিট দিয়েছে এবং ফ্রি লকার দিয়েছে। সো মিউজিয়াম, আর্ট এগুলোর উপর যদি একটু প্যাশনেট থাকেন তাহলে এই মিউজিয়ামটা আপনারা ভিজিট করতে পারেন। নাও ইটস টাইম টু গো ব্যাক হোম। একদিনে হাম থেকে শুরু করে লুক্সেমবার্গের রূপ দেখে আমরা আসলে পুরোপুরি মুগ্ধ। এক নিমিষেই যেন শত বছরের ইতিহাস ঘুরে আসলাম। আপনারাও আসবেন। আর যেতে যেতে আমরা ক্লোনে থেমেছিলাম, যেহেতু ক্লোনে আমাদের 40 মিনিটের একটি ট্রানজিট ছিল। সো আমরা একটু রাতের ক্লোনটাও ঘুরে দেখলাম। সো আপনারাও এইভাবে প্ল্যান করতে পারেন। কিপ ওয়াচিং। চুজ।